আমি জানতাম কুসুম এই সংসারের ক্ষতি ছাড়া আর কিচ্ছু করতে পারে না। ও হিংসে করে মীরাকে। আমি চিরকাল তোমাদের এটা বলে এসেছি, তোমরা কেউ আমার কথার গুরুত্ব দাওনি, কেউ শোনোনি আমার কথা। এখন দেখো কত বড় একটা সর্বনাশ করেছে। দিদি কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, আগে মীরার ছেলেটার খোঁজ তো করতে হবে। মীরার ছেলের খোঁজ করতে গেলে আগে এই মেয়েটাকে খুঁজতে হবে। কুসুমই নিয়ে গেছে মীরার ছেলেকে। এত বড় একটা পাপ করার আগে ওর হাত কাঁপলো না। কুসুমকে যতটুকু চিনেছি, মীরার উপর শত রাগ হলেও একটা বাচ্চার উপর দিয়ে তো শোধ নিতে পারে না। এতটা খারাপ মনের মেয়েও নয়। কিন্তু তাহলে কে? কমলিকা মিথ্যে বলছে না তো? দিদিমণি, আমিও ভাবতে পারছি না, জানো তো। বলছি, কুসুম যদি মীরার ছেলের কোনো ক্ষতি করে দেয় না, মানে এমন ভাবে সরলমণি এসে আমাকে বললো না যে মীরার ছেলের দায়িত্ব নিচ্ছি, তাই তো আমি ওকে দায়িত্ব দিয়ে বেরিয়ে চলে এলাম। বলছি, আমি বিশ্বাস করো বুঝতে পারিনি ওর এরকম মতলব ছিল। মীরা, মীরা, তুমি কিছু ভেবো না মা। তোমার বাচ্চা একদম ঠিক থাকবে, কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। কুসুম যে পাপটা করেছে তার উপযুক্ত শাস্তি ঈশ্বর ওকে দেবে। হ্যাঁ মীরা, একটা বাচ্চা কখনো বড়দের ঝগড়া বিবাদের অস্ত্র হতে পারে না। আমরা সবাই তোমার পাশে আছি। মা, দেখুন, মীরা কোনো উত্তর দিচ্ছে না, কিরকম পাথরের মতো হয়ে গেছে। ও মীরা, 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 মা, আমার বাচ্চাটাকে আমার কাছে এনে দাও না মা। আমি তোমাদের পায়ে পড়ি মা। মীরা, কিশোর তো বেরিয়েছে কুসুমকে খুঁজতে। আর মা, ইন্দ্র শোন না বাবা, বলছি কি যে একটু বাচ্চাটাকে খুঁজতে একটু বেরো না রে বাবা, বুঝতেই তো পারছিস পরিস্থিতিটা। ওই মেয়েটা নিশ্চয়ই বেশি দূর যায়নি ইন্দ্র, ও কাছাকাছি থাকবে। ও একটু আগেই তো বেরোলো। যে করে হোক ওকে খুঁজতে হবে। আমি দেখছি। কি হয়েছে সান্দা? মা? মা কি হয়েছে? সবাই এখানে এভাবে? আসলে মীরার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? না না, কি করে সম্ভব? কুসুম মীরার বাচ্চাকে? আরে বাবা, কি করে সম্ভব সেটাই তো বোঝা যাচ্ছে না। তবে মীরার ঘরে কুসুমকে শেষবারের মতো দেখা গেছিল, কমলিকাও দেখেছে। কিন্তু কুসুম মীরার বাচ্চাকে কেন নিয়ে যাবে? কারণটা খুবই পরিষ্কার। মীরার সুখের পথে বরাবর কাটা দিয়ে এসেছে মেয়েটা। এখন দুধের শিশুটাকে ওর নোংরা মানসিকতার শিকার হতে হয়েছে। কুসুমের ঘাড়ে দোষটা চাপিয়ে কি ঠিক করলাম? এক্ষুনি যদি কুসুম ফিরে আসে, সত্যিটা যদি ফাঁস হয়ে যায়, কিন্তু আমি মীরার ঘর থেকে বেরোনোর পর কে ঢুকেছিল কি করে জানবো? ঠাকুর, ঠাকুর বাঁচিয়ে দাও ঠাকুর। কমলিকা, এদিকে এসো, কথা আছে। কি হলো? এসো এসো। কমলিকা, এখনো সময় আছে, সত্যি কথা বলো, আজ কি ঘটেছিল? আমি তো বললাম ইন্দ্র, দেখো, আমি যেটা জানি সেটা আমি সকলের সামনেই তো বলে দিয়েছি। তোমার চোখ মুখ কিন্তু অন্য কথা বলছে। পরিষ্কার বুঝতে পারছি তুমি কিছু একটা লুকোনোর চেষ্টা করছো। কমলিকা, সত্যি করে বলো, কুসুমি কি তোমাকে বলেছিল মীরার কাছ থেকে বেরিয়ে যেতে? হ্যাঁ, কুসুমই তো বলেছিল আমাকে। হে ভগবান, আমি কি করে জানবো বাচ্চাটা কোথায় উধাও হলো? কুসুমের নাম বলা ছাড়া তো আমার আর কোনো উপায়ও ছিল না। কমলিকা, আমি কি করে বিশ্বাস করবো যে কুসুম এরকম একটা নোংরা বিশ্রী কাজ করতে পারে? কমলিকা, তুমি আমাকে অন্তত সত্যিটা বলো। বাড়ির সবার মনের অবস্থা বুঝতে পারছো না, তারপরে চুপ করে থাকবে, মিথ্যে কথা বলবে? দেখো ইন্দ্র, আমি তো বললাম, আমি তো বলছি আমি কিছু জানি না। আমি মীরার বেবি সম্পর্কে কিছু জানি না।
মীরা তো বললো আমাকে যে আমাকে নাকি জেলে পাঠিয়ে দেবে। আমি জেলে যাব কেন? আমি তো কিছু করিনি। আমি তো কিছু করিনি। তাহলে তুমি কুসুমের নামটা বারবার কেন বলছো? তুমি কি শিওর যে কুসুম এরকম একটা নোংরা কাজ করতে পারে, এরকম একটা বিশ্রী কাজ করতে পারে? কুসুম মীরার বাচ্চাটাকে চুরি করেছে। আমি কিছু করিনি। কিছু করিনি আমি। কিচ্ছু করিনি আমি।